Hi guys, Assalamu alaikum. Welcome to my channel. So guys, এই ব্লগে যে ভিডিওটা দেখাবো 43 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি বডি, 34 ইঞ্চি কোমর, 13 ইঞ্চি শোল্ডার, 20 ইঞ্চি হাতের লম্বা, নেক গলা, সামনে শেরওয়ানি স্টাইল শু বোতাম হবে, সামনে কামিজের পুরোটা ফাড়া থাকবে, সামনে শেরওয়ানি স্টাইল একটা কামিজ কিভাবে কাটিং করা হয় আমি মাপের সূত্রপাত সহ আপনাদেরকে A to Z ভালোভাবে ভিডিও করে বুঝিয়ে দিব। ভিডিওটা আপনারা খুব মন দিয়ে ভালোভাবে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো গাইস, শুরু করা যাক। দেখেন, জামার লম্বা 43 ইঞ্চি। দেখেন এখানে একটা জর্জেট কাপড়, তাই আমি কাপড়টা একটু আগে ক্লিয়ার করে রাখছি। জর্জেট কাপড় কারণ ভাঁজগুলা এলোমেলো হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায় ভাঁজগুলা। সো গাইস দেখেন, খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন। ফার্স্ট আমি এভাবে একটা লম্বা দাগ দিয়ে দিব। দেখেন, খুব ভালোভাবে দেখবেন। এটা লম্বা, হয়তো লম্বার মার্কিংটা একটু ভিডিওতে না আসতে পারে। দেখেন এর পাশে হাফ ইঞ্চি এভাবে একটা বাড়তি কাপড় রেখে দিবেন। সামনের পাটটা ডাইরেক্ট খোলা থাকবে। দেখেন এই সামনের পাটটা ডাইরেক্ট খোলা, এটা শেরওয়ানি স্টাইল হবে। সামনে পুরোটা খোলা থাকবে, শেরওয়ানি স্টাইল শু বোতাম হবে। দেখেন আমি পুরোটা একটা মার্কিং দিয়ে দিলাম। তাহলে আমার জামার লম্বা 43 ইঞ্চি। দেখেন এই 43-এর এই 43.5 নিচ্ছি আমি। খুব ভালোভাবে খেয়াল করবেন। দেখেন এভাবে 43 ইঞ্চির যতটুকু হয় ততটুকু মধ্যে একটা মার্কিং, লম্বা মার্কিংটা দিয়ে দিবেন। আলমুল সাহেবের জন্য 6.5 ইঞ্চি দিবেন। আলমুল সাহেবের জন্য শোল্ডার থেকে 6.5 ইঞ্চি, কোমর 13 ইঞ্চি, হিপ 20.5 ইঞ্চি। দেখেন এটা হিপের মাপ, এটা কোমরের মাপ, এটা আলমুল শেপ এবং বডির মাপ। দেখেন আমি তিনটা দাগ দিয়েছি। এটা কোমর, এটা হিপের মাপ, এটা কোমর মাপ, এখানে দিব বডির মাপ, নিচেরটা লাম্বার, এটা শোল্ডারের। তো দেখেন এখন আমি এই জায়গা থেকে আমাদের জামার শোল্ডার হবে 13 ইঞ্চি। এই যে 13, 6.5, 13 হাফ ইঞ্চি সেলের জন্য বাড়তি নিব, তাহলে 14 ইঞ্চি। দেখেন এই 14 ইঞ্চিতে মার্কিং দিব। এটা আমাদের শোল্ডারের মাপ, খেয়াল করবেন এটা শোল্ডারের মাপ। তাহলে আমাদের বডি 38 ইঞ্চি, 38 অর্ধেক 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। দেখেন 4 ভাগের 1 অংশ 9.5, 38 কে 4 ভাগ করলে 1 ভাগে হবে 9.5 ইঞ্চি। কোমর হবে 34, আমাদের 34-এ 4 ভাগের 1 ভাগ 8.5। দেখেন 8.5। আমাদের হিপ থাকবে 38, 9.5। এই দেখেন আমাদের এটা হিপের মাপ, কোমরের মাপ, বডির মাপ। আমাদের জামার গ্যাপ থাকবে 24 ইঞ্চি। দেখেন এই 24 ইঞ্চি। তাহলে এখন শেপ কাট দিয়ে এভাবে দেখেন মার্কিংটা কিভাবে দেওয়া হচ্ছে, শেপটা কিভাবে দেওয়া হচ্ছে। শেপ কাটটা এটা এভাবে ধরবেন, হিপ থেকে এটা এভাবে সোজা এভাবে টেনে নেবেন। দেখেন আমাদের শোল্ডারের মাপটা দিলাম। আমাদের বাড়তি নেব যে আমরা এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি কাটবো। দেখেন আমি চক দিয়ে মার্কিং দিয়ে দিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি কাটিং করবেন সেলার জন্য। তাহলে দেখেন আমাদের এখন সামনের পার্ট আমরা কাটিং করে ফেলতেছি। দেখেন আমাদের সামনের পার্ট কাটিং অলরেডি শেষ। নিচেরটা এভাবে শেপ দিয়ে রাউন্ড দিয়ে দিবেন। দেখেন তাহলে যেটা আমাদের সামনের পার্ট, এখন আমাদের ভাঁজটা যাতে এদিক সেদিক হয়ে যায় আমরা কি করব,
বাঁশটা যাতে বরাবর থাকে আমরা একটু ফিন আপ করে দিব। আপনারা জর্জেট কাপড় যখন কাটিং করবেন এভাবে ফিন আপ করে দিবেন। ফিন আপ করলে তখন আমাদের বাঁশটা আর একটু প্রবলেম হবে না। সবসময় জর্জেট কাপড় কাটিং করার সময় ফিন আপ করে কাটবেন, তখন আর আপনাদের ভাঁজ এদিক সেদিক হবে না, অ্যাকুরেট ভাবে থেকে যাবে। তাহলে আমাদের সামনের পার্টটা কাটিং শেষ। দেখেন আমাদের সামনের পার্টটা কিন্তু খোলা, যাতে আমাদের সামনে এই যে শেরওয়ানির মত ফাঁক শেরওয়ানি স্টাইল পুরোটা সুবোতাম হবে, তাহলে আমাদের সামনের পার্টটা এভাবে খোলা থাকবে। পিছনের পার্টটা আমাদের কিন্তু আবার খোলা থাকবে না, সেটা সবসময় মাথায় রাখবেন। আমাদের পিছনের পার্টটা আমরা কাটিং করার সময় পিছনের পার্টটা এভাবে স্ট্রেট কাটবো আমরা। দেখেন পিছনের পার্টটা কোনো খোলা থাকবে না। পিছনের পার্টটা সাধারণত যেভাবে কাটিং করা হয় ঠিক সামনেরটা বসাইয়ে একইভাবে কাটিং করে ফেলবেন। দেখেন আমাদের সামনের পার্টটা এভাবে বসাইয়ে যে মার্কিনটা দিচ্ছেন, দেখেন এই মার্কিনটা একটু বাদ দিয়ে দিবেন। মার্কিন থেকে সামনের পার্টটা বসে পিছনের পার্টটা নেবেন, মার্কিনটা পিছনের পার্টের বাইরে থাকবে। দেখেন এটা সবসময় খেয়াল রাখবেন, না হয় কিন্তু আপনি যদি চেম চেম কাটিং করে ফেলেন তাহলে আপনার পিছনের পার্টটা বড় হয়ে যাবে। সামনের পার্টটা ছিলানোর পরে ছোট থাকবে, পিছনের পার্টটা বড় থাকবে। সো কি করতে হবে আপনাদের, এই যে এখানে যে বাড়তি কাপড়টা নেওয়া হয়েছে বাড়তি কাপড়টা বাদ দিয়ে তারপরে পিছনের পার্টটা নেবেন। ওগুলো খুব ভালোভাবে একটু মন দিয়ে দেখবেন। তাহলে আমাদের চেম একদম এক্স্যাক্টলি বসাই দেখেন আমরা পিছনের পার্টটা কাটিং করে ফেলতেছি। সো গাইস দেখেন আমাদের সাইড ফাড়া যতটুকু হবে, আমাদের যে সাইড ফাড়া এখানে একটা আমাদের চাকান কেটে দিবেন, এই জায়গায় একটা চাকান কেটে দিবেন, কোমরের মাপ বরাবর বডির মাপ ওই জায়গায় একটা এভাবে একটা চাকান কেটে দিবেন। তাহলে এখন নিক গলা দেখেন, নিক গলা এবং নৌকা, অনেকে নৌকা গলা বলে, নিক গলা বলতে পারেন, নৌকা গলা বলতে পারবেন, সেটা দেখেন এখান থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, দেখেন এভাবে 4 ইঞ্চি, নিচ থেকে এভাবে 3 ইঞ্চি দেখেন। তাহলে আমাদের এই যেভাবে একটা মার্কিন দিবেন, মার্কিন দিয়ে এটা হচ্ছে যে গলার মার্কিন, এটা ঠিক নৌকা যেভাবে হয় আমাদের নৌকার যে মাথাটা উপর দিকে উঠে যায় ঠিক নৌকার মতো কাটিংটা করবেন। দেখেন আমাদের এভাবে নৌকার মতো গলাটা কাটিং করতে হবে। দেখেন আমাদের এই যে নৌকার মতন মাথাটা উপর দিকে তুলে দিবেন, এটা হচ্ছে আমাদের নিক গলা। তাহলে আমাদের সামনে দেখেন এটা সামনে সুবোতাম হবে, পুরোটা ফাড়া থাকবে, শেরওয়ানি স্টাইল থাকবে, শেরওয়ানি স্টাইল পুরোটা ফাড়া থাকবে। তাহলে শেরওয়ানি স্টাইল জামার কাটিং এর সামনের পার্টটা কিভাবে নেওয়া হয়, পিছনের পার্টটা কিভাবে নেওয়া হয় সেটা আপনারা ভিডিওতে খুব ভালোভাবে দেখে নেবেন। এখন হাতাটা দেখেন, আমাদের হাতার মাঝে পুরোটা ফাড়া থাকবে, মাঝে মাঝে ফুতি হবে, ফালস হবে, ফুতি বসবে। দেখেন তাহলে আমাদের ফুতি যখন বসবে আমাদের হাত কাটিং করতে হবে। দেখেন আমাদের হাত যখন সামনে পুরোটা ফাড়া থাকবে তাহলে আমাদের হাত এভাবে নিতে হবে। দেখেন কাঁচা যেগুলো অরিজিনাল কাঁচাটা থাকবে, কাপড়ের যে মাথাটা থাকবে সেটা আমাদের একদম মিডলে থাকবে। দেখেন আমাদের হাতাটা থাকবে কিভাবে, আমি কাটিং করার পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। দেখেন এই হচ্ছে আমাদের হাতের বাসটা দিবেন।
আমাদের এই যেটুকু সেলের কাপড় রাখবেন দেখেন এই জায়গায় একটা মার্কিং দিয়ে দিবেন, যেটা আমাদের শিলে যেটুকু ঢুকবে দেখেন। তাহলে আমাদের হাতের লম্বা হবে দেখেন 20 ইঞ্চি। আমাদের হাতের লম্বা 20। হাতের মুখ থাকবে 10 ইঞ্চি, দেখেন এই 10 ইঞ্চি। আলমুল শেপের জন্য আমাদের যে হাতের যে রাউন্ডটা হবে ওটা 3.5 ইঞ্চি দেখেন। তাহলে এভাবে মার্কিংটা টেনে নেবেন 3.5 ইঞ্চি। আমাদের বডি মোহরা 7.5, এটা 8 কাটবেন কাটিং করার সময় দেখেন এখানে 8 কাটবেন। তাহলে আমাদের শেপ কাট দিয়ে এভাবে শেপ কাটটা বসাইয়ে দেখেন। তাহলে এখন আমি হাতটা কাটিং করার পরে আপনাদেরকে বুঝাবো ফাড়াটা কিভাবে থাকবে। এটা এভাবে একটু শেপ দিয়ে দিবেন। তাহলে দেখেন দেখেন গাইস, এই যে আমার হাত কাটা শেষ। আমাদের হাতটা ঠিক এভাবে থাকবে দেখেন। আমাদের হাতটা ঠিক এভাবে ফাঁক থাকবে মাঝখান দিয়ে দেখেন, মাঝখানে এতটুকু মধ্যে গ্যাপ থাকবে, এভাবে গ্যাপ থাকবে। এখানে ফুতি হবে, এখানে মাঝে 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 আমাদের ফার্স্ট ফিটিং করব, ফুতি বসাবো মাঝে। তাহলে শেরওয়ানি স্টাইল জামার কাটিংটা এবং সামনের পার্টটা কিভাবে কাটিং করা হয়, হাত ফুতিওয়ালা হাত কিভাবে কাটিং করা হয় সেটা আপনাদেরকে আমি A to Z ভালোভাবে প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই দিয়েছি। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।